মর্নিং বন্ধুরা, আবারও চলে এসেছি একটা ফ্রেশ নিউ রিডিং নিয়ে তোমাদের জন্য। তো আজকের যে টপিকের উপরে রিডিং করব সেটি হচ্ছে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার। অ্যাট প্রেজেন্ট বহু মানুষ এই রকম একটি সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়ছেন বা অতীতেও পড়েছেন, আবার ভবিষ্যতেও পড়বেন। অনেক সময় সমাজ, সংসার এই সম্পর্ক মানতে চায় না বা গ্র্যান্টেড হয় না। তো এটাকে নিয়ে অনেকেই অনেক গসিপ বা অনেক খারাপ সমালোচনা করে থাকেন এই সম্পর্ককে নিয়ে। আমার এটা বলার উদ্দেশ্য নয় যে আমি এটাকে সাপোর্ট করছি বা সাপোর্ট করছি না, আমি এখানে কোনো রকমই মন্তব্য রাখতে চাইছি না, কিন্তু আমি কিছু রিজন বলতে চাই যে অ্যাকচুয়ালি এই সম্পর্কগুলো কেন হয়। আমার বলার উদ্দেশ্য যে এই সম্পর্ককে নিয়ে কিছু বলা নয়, আমার উদ্দেশ্য হচ্ছে সম্পর্কের রুট, যে কেন হয়। খারাপ ভালো সে তো এক একটা মানুষের তাদের নিজস্ব চিন্তাধারা, তারা নিজস্ব চিন্তাধারায় বিশ্বাসী এবং যে যা নিজস্ব চিন্তাধারা থেকে এই সম্পর্কগুলোকে ব্যাখ্যা করেন। তো এই যে এক্সট্রা ম্যারিটাল এই রিলেশনগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু টুইন ফ্লেম রিলেশন হয়ে থাকে। টুইন ফ্লেম রিলেশন ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়ে থাকে। হ্যাঁ, এখন যদি আপনি একটি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের সাথে যুক্ত থাকেন সেটা আলাদা, কিন্তু কেউ যদি এরকম করে যে একাধিক, মানে ধরুন আজকের এক্সট্রা কারোর সাথে সম্পর্ক, তো আরেকদিন আরেকজনের সাথে সম্পর্ক, তো তার কিছু মাস পরে আরেকজনের সাথে সম্পর্ক, সেটা কিন্তু টুইন ফ্লেম নয়, সেটাকে টুইন ফ্লেম রিলেশন বলবো না। কিন্তু যদি কোনো একটি মানুষ ধরুন বিবাহিত জীবনে তার যে রিয়েল পার্টনার, জীবনসাথী বা স্ত্রী বা হাজব্যান্ড, তার সাথে হয়তো তার বনিবনা হচ্ছে না বা মাইন্ডের একটা মিল হচ্ছে না, সে অন্য কারোর প্রতি একটা ম্যাগনেটিক পুল অনুভব করছে এবং তার সাথে সে থাকতে চাইছে, তার সাথে সম্পর্কে থাকতে চাইছে, তো সেক্ষেত্রে অনেক সময় দেখতে পাওয়া যায় যদি সেটি একটিই ব্যক্তি হয়, মানে এক্সট্রা ম্যারিটাল বলতে গেলে আমি 14টা নয়, মানে একটি বিবাহিত বহির্ভূত যদি কোনো একটি মানুষের প্রতি কোনো মানুষের প্রচণ্ড টান অনুভব হয়, প্রচণ্ড ভালোবাসা ফিলিংস অনুভূত হয়, তো সেক্ষেত্রে সম্ভাবনা থাকে যে তারা টুইন ফ্লেম জার্নিতে বিলং করছে। তো এটিও কিন্তু একটি জার্নি। তো এই জার্নিকে অতটাও অসম্মানিত করার মতন কিছু নেই, এটাও একটি জার্নি। হ্যাঁ, তো যারা দূর থেকে দেখে হয়তো অনেকেরই মনে হয় যে সম্পর্কটা খুবই খারাপ, কিন্তু আমি একটুখানি পার্সোনালি মনে করি ব্যক্তিগতভাবে যে ভালোবাসা পিওর ভালোবাসা, আমি এইটাই বলেই দিলাম ব্যাখ্যা করে, যে আপনি 14 জনের সাথে যদি এক্সট্রা ম্যারিটাল কেউ অ্যাফেয়ার করে সেটাকে কখনোই টুইন ফ্লেম বলা যাবে না। কিন্তু কোনো একটি মানুষের যদি রিয়েল ট্রু ফিলিংস যদি কারোর প্রতি থাকে, সেটা কিন্তু অসম্মানের কিছু নেই, অসম্মানিত করে তাকে বলারও কিছু নেই, সমালোচনাও করারও কিছু নেই। এগুলো অ্যাকচুয়ালি পাস্ট লাইফ কানেকশান, আগের জন্মের কোনো কর্মা, হয়তো ওই মানুষটির সাথে আগের জন্মের কোনো কর্মা হয়তো মানে রিলিজ হয়নি, তো সেই জন্যই কিন্তু এই জন্মে সেটা রিলিজ করার জন্যই কিন্তু এই সম্পর্কগুলো আবারও তৈরি হয়। হ্যাঁ, আবার টুইন ফ্লেমের ক্ষেত্রে অ্যাকচুয়ালি কী হয়, টুইন ফ্লেম মানে হচ্ছে মানে একটাই আত্মা দুটো শরীরে, মানে আপনার শরীরে যে আত্মাটা আছে তারই অর্ধেক আত্মা থাকে আপনার টুইনের শরীরে, সেটাই কিন্তু টুইন ফ্লেম জার্নি। এবং টুইন ফ্লেম জার্নিতেই বেশি দেখা যায় এই স্ট্রং থার্ড পার্টি, সেটা হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, যে কোনো স্ট্রং থার্ড পার্টি থাকে কিন্তু টুইন ফ্লেম জার্নিতেই বেশি। তো আজকে আমি এই রকমই এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের সাথে যারা জড়িত আছেন, আপনারা যারা জড়িত আছেন তাদের ক্ষেত্রে বলছি যে এটা নিয়ে
নিজেকে ভিকটিম মেন্টালিটিতে আনবেন না যে আপনি খুব ভুল করছেন, আপনি অন্যায় করছেন। এই যে ভিকটিম যে মেন্টালিটি নিজের প্রতি, সেটা আনবেন না। এগুলো কিন্তু ডেস্টিনিতে লেখা না থাকলে এমনি এমনি আপনি কোনো এক্সট্রা ম্যারিটালে যেতে পারবেন না। এটাও আপনার ডেস্টাইন্ড, এটা আপনার নিয়তিতে ছিল বলেই আপনি এসেছেন। সুতরাং নিজেকে দোষারোপ করবেন না, অকারণে নিজেকে দোষারোপ করবেন না। এই জার্নিটাকেও অ্যাকসেপ্ট করতে হবে, এটাও একটা জার্নি। ওকে, তো যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে আছেন, আজকের এই রিডিংটা তাদেরই জন্য। আমি প্রথমে দেখে নেব যে যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে রয়েছেন, আপনাদের মনের মানুষ অ্যাকচুয়ালি কোথায়? আপনাদের মনের মানুষ আপনাদের সাথে সম্পর্কে অ্যাকচুয়ালি কোথায় দাঁড়িয়ে আছে? এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার যারা এই অ্যাফেয়ারে রয়েছেন, আপনাদের মনের মানুষ অ্যাকচুয়ালি কোথায় দাঁড়িয়ে এই সম্পর্কে? আপনাদের সাথে সম্পর্কে অ্যাকচুয়ালি কোথায় দাঁড়িয়ে? আপনাদের সাথে সম্পর্কে অ্যাকচুয়ালি কোথায় দাঁড়িয়ে? আপনাদের সাথে সম্পর্কে অ্যাকচুয়ালি আপনাদের মানুষটা কোথায় দাঁড়িয়ে আছে? সম্পর্কে সে কোথায় দাঁড়িয়ে আছে? ওকে, সে কোথায় দাঁড়িয়ে আছে সম্পর্কে? নাইন অফ সোর্স। আচ্ছা, অ্যাকচুয়ালি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে অ্যাকচুয়ালি আপনার পার্সন কোথায় দাঁড়িয়ে আছে? আপনার পার্সন অ্যাকচুয়ালি কোথায় দাঁড়িয়ে আছে? আপনার পার্সন অ্যাকচুয়ালি কোথায় দাঁড়িয়ে আছে? অ্যাকচুয়ালি এই সম্পর্কে সে কোথায় দাঁড়িয়ে আছে? আমি আর একটি কার্ডই নেব। অ্যাকচুয়ালি সে কোথায় দাঁড়িয়ে আছে? হতে পারে যে আপনাদের মধ্যে এই মুহূর্তে ঠিক মতন কথা হচ্ছে না, বা আপনাদের সম্পর্কটা এখন যে আপনারা কন্টিনিউ কথা বলছেন, কন্টিনিউ নিজেদের সব কিছু বিনিময় করছেন, সেরকমটা হচ্ছে না। এই মুহূর্তে কিছুটা দূরত্ব সৃষ্টি হয়ে গেছে। বাট এই মুহূর্তে এই পার্সেন্টটি কোথায় দাঁড়িয়ে আছে? দেখুন, এই পার্সেন্টটি তার ফ্যামিলির প্রতি কর্তব্য তো করতে চায়। তার ফ্যামিলি, এক্সট্রা ম্যারিটাল মানে কি? বিবাহ বহির্ভূত সম্পর্ক, তাই তো? মানে মানুষটি বিবাহিত, তো বিবাহিত জীবনে সে তার বিবাহিত জীবনের কর্তব্য দায়িত্ব তো অবশ্যই পালন করতে চায়, কিন্তু অ্যাট প্রেজেন্ট দেখা যাচ্ছে তার বিবাহিত জীবনে কিছু সমস্যা চলছে। তার বিবাহিত জীবনে সে কিছু, মানে তার বিবাহিত জীবনে তাকে হয়তো এমন কিছু বলা হচ্ছে যেটা তাকে খুব পেইন দিচ্ছে, খুব সমস্যা দিচ্ছে। সে যে পরিবারে রয়েছে, সে যে পরিবেশে রয়েছে, সেই পরিস্থিতিটা তার জন্য একেবারেই অনুকূল নয়। একাধিক সমস্যা, এক্সট্রা ম্যারিটালে যারাই আছেন, আপনাদের পার্সন একাধিক সমস্যায় আছেন। তার পরিবারে একাধিক সমস্যা আছে সেখানে, এবং সে রাতে ভালো করে ঘুমোতে পারছে না। প্রচণ্ড প্রেশার রয়েছে তার জীবনে। সে এই প্রেশার থেকে বেরোতে তো চাইছে, কিন্তু এই প্রেশারের ফলে সে কিন্তু আপনার সাথে ঠিকমতো যোগাযোগ করতে পারছে না। সে একটু ক্লান্ত। আপনার যিনি পার্সন, তিনি খুব ক্লান্ত। তিনি এটাই ভাবছেন যে হয়তো এটাই দেখতে পাওয়া যাচ্ছে যে পরিবারে অশান্তি। পরিবার থেকে যদি কখনো কোনো সুযোগে আপনার সাথেও একটু কথা বলার সুযোগ পেয়েছে, তো আপনার সাথেও অশান্তি হয়ে গেছে। তো এই মানুষটি এটাই ভাবছে যে কোথাওই শান্তি নেই, তো আমি কিছুটা রেস্ট নিই, মানে আমি কিছুটা স্পেস নিই। তো মানুষটা কিন্তু ভাবছে যে আমি সব কিছুই ঈশ্বরের হাতে ছেড়ে দিই। মানুষটা আপনার দায়িত্ব তো নিতে চাইছেই। দ্য এম্পারার আমাকে এটাই বলছে, মানুষটা অবশ্যই দায়িত্ব তো নিতে চাইছে, একটা নিউ বিগিনিংও করতে চাইছে, একটা অফার। এই মানুষটা বুঝতেই পেরেছে যে আপনি কোনো সলিড অফারই চাইছেন, আপনারা কোনো সলিড অফারই চাইছেন।
তো এই মানুষটা অফার তো দিতে চাইছে, কিন্তু কিভাবে দেবে, বিবাহটাকে বজায় রেখে সে কিভাবে দেবে, কেন কি বিবাহিত জীবনে আমি দেখতে পাচ্ছি খুব সমস্যা, বিবাহিত জীবনে প্রবলেম। তো বিবাহিত জীবনটাকে মেনটেন করে আপনাকে কি করে একটা স্টেবিলিটি দেবে সেটা নিয়েই সে এখন চিন্তাভাবনায় আছে, এবং সে সেই পথটা খুঁজে পাচ্ছে না বলে সে কিছুটা পজ নিয়েছে, এটা দেখতে পাচ্ছি। এবার আমি দেখে নেব সে সম্পর্কে তো এরকম জায়গায় দাঁড়িয়ে আছে। তো সে আপনাকে নিয়ে মন মস্তিষ্কে কি চলছে তার, কি চলছে তার এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে, মন মস্তিষ্কে আপনাদের পার্সনের মন মস্তিষ্কে কি চলছে, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে আপনার পার্টনারের মন মস্তিষ্কে কি চলছে। প্রথমে দেখে নেব যে সে মন থেকে এই সম্পর্কটাকে নিয়ে কি ভাবছে। এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে মন থেকে কি ভাবছে, মন থেকে কি ভাবছে এই আপনাদের পার্সন মন থেকে কি ভাবছে এই সম্পর্কটাকে নিয়ে। প্লিজ দেখাও মন থেকে কি ভাবছে এই সম্পর্কটাকে নিয়ে, মন থেকে কি ভাবছে এই সম্পর্কটাকে নিয়ে। চ্যারিয়েট, আপনার পার্সন না আপনার প্রতি প্রচণ্ড ইমোশন তো প্রচণ্ড হাই, কিন্তু সে কিন্তু গোপন করছে একদম। এক্সট্রা ম্যারিটালে যারা আছেন সেইটাকে চাপা দিয়ে কন্ট্রোল করে সে তার কর্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে, কন্ট্রোল করে। এক্সট্রা ম্যারিটালে যারা আছেন আপনাদের পার্সন ইমোশনকে কন্ট্রোল করে নিজের কি করণীয় সেটার দিকে এগিয়ে যাচ্ছেন, এবং তিনি না বুঝতে পারছেন যে এখানে অনেক মানুষ এমন আছেন যারা তাকে সত্যিটা দেখাচ্ছে না, তাদের কাছে যারা আসছে তাদের সকলের মুখ নয়, কিছুটা মুখোশ, এটা আপনার পার্সন কিন্তু বুঝতে পারছে, এবং আপনাকে এমপ্রেসের মতন দেখছে, আপনাকে দেখছে যে আপনি হচ্ছেন তার জীবনের ভাগ্যলক্ষ্মী, তার জীবনের বৃদ্ধি, তার জীবনের শান্তি, এমন একটা শান্তির মানুষ যার বুকে মাথা রাখলে সত্যি শান্তি পাওয়া যায়। তো এরকমই একটা মানুষ কিন্তু আপনাকে, এবং আপনাকে গুড মাদার হতে পারে, যে আপনারা যারা দেখছেন আপনারাও ম্যারিড, হতে পারে আপনাদের সন্তান রয়েছে, আপনাদের একজন মানে গুড মাদার হিসাবেও উনি দেখছেন, এবং এটাই দেখছেন যে আপনি আপনার ভালোবাসার মানুষদের খুব আগলে রাখেন, মায়ের মতন আগলে রাখেন। আপনি যাকে ভালোবাসেন, আপনারা যাদেরকে ভালোবাসেন তাদের জন্য আপনারা সব কিছু করতে পারেন, এইটাই কিন্তু এই মানুষটার চিন্তাধারা। কিন্তু বর্তমানে এই মানুষটি ভীষণ কনফিউজড, মেন্টালি নয়, এটা আমি অন্তর থেকে দেখছি, মানে মন থেকে দেখছি, ইমোশনালি কিন্তু মানুষটা ভীষণ কনফিউজড যে তার অ্যাট প্রেজেন্ট কী করা উচিত, সে তার বর্তমানে কিছুটা কর্মের দিকেও ফোকাস করেছে, ইমোশনটাকে কন্ট্রোল করছে। ইমোশন আপনার জন্য প্রচণ্ড হাই, কিন্তু সে কন্ট্রোল করছে, আপনাকে যথেষ্ট সম্মানের চোখে দেখে, আপনার সাথে বিয়ে না হলেও আপনাকেই সে তার অদ্ভুত মেসেজ, আপনাকেই কিন্তু সে তার স্ত্রী বলে মনে করে। বেশিরভাগ আমার মনে হয় আপনারা যারা দেখছেন তারা ফিমেল। তো এক্সট্রা ম্যারিটালে আমি এটাই বলবো যে আপনার পার্সন আপনাকে তার স্ত্রীর মতোই সম্মান করেন, হতে পারে যে সেটা যদি জেন্ডার বেসিসে আপনারা বসিয়ে নেবেন। তো হাজব্যান্ড বা ওয়াইফই ফিলিংস রাখেন আপনাদের প্রতি, বাট সে খুব কনফিউজড, সে দুজনের সাথেই রাখতে চায়। দেখুন, আপনার সাথেও আপনাকে সে কখনোই হারাতে চাইছে না, আপনার সাথে সম্পর্কটা রাখতে চাইছে, কিন্তু বিবাহিত জীবনের দায়িত্বটাও সে এড়াতে পারছে না। বিবাহিত জীবনেও সে চাইছে আমি প্রোভাইড করি সব কিছু করি, কিন্তু ও আমার জীবনে থাক, এটাই তার মানে মন থেকে সে ভাবছে। এবার আমি দেখে নেব যে মস্তিষ্ক দিয়ে সে কী ভাবছে। এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে আপনাদের পার্সন মস্তিষ্ক দিয়ে কী ভাবছে, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে আপনাদের পার্সন মস্তিষ্ক দিয়ে এই সম্পর্কটাকে নিয়ে কী ভাবছে।
প্লিজ দেখাও, প্লিজ দেখাও ইউনিভার্স, প্লিজ দেখাও ইউনিভার্স। মস্তিষ্ক দিয়ে কী ভাবছে, মস্তিষ্ক দিয়ে কী ভাবছে, প্লিজ দেখাও। মস্তিষ্ক দিয়ে কী ভাবছে, প্লিজ দেখাও, প্লিজ দেখাও ইউনিভার্স। মস্তিষ্ক দিয়ে কী ভাবছে, আরেকটা নেব। মস্তিষ্ক দিয়ে কী ভাবছে আমার ভিউয়ার্সদের পার্সন, মস্তিষ্ক দিয়ে কী ভাবছে। তার কাছে অনেক ক্ল্যারিটি এসেছে বন্ধুরা। সে মেন্টালি, সে মানে মন থেকে তো ইমোশনালি সে খুবই কনফিউজড, কিন্তু মেন্টালি না সে অনেকটা ক্লিয়ার যে তার এখন কি করা উচিত। ইমোশনালি হয়তো সে কনফিউজড, কিন্তু মস্তিষ্ক দিয়ে সে ঠিক করে নিয়েছে, মোটামুটি ঠিক করেছে বা কিছু ক্ল্যারিটি পেয়েছে। আমি বললাম না, সে কিছু ক্ল্যারিটি পেয়েছে যে কী কারণে তার তোমাদের মধ্যে সমস্যা বা কী কারণে সে এই পরিস্থিতিতে পড়ে আছে, সেই ক্ল্যারিটিটা তার মধ্যে এসেছে। সে তার পরিবার বা তার আরেকজন যিনি জীবন সঙ্গী বা সঙ্গিনী আছেন তাকে নিয়ে তার জীবনে কোনো ক্ল্যারিটি এসছে, এবং আপনাকে নিয়েও তার জীবনে ক্ল্যারিটি এসছে। কিছু তো ক্ল্যারিটি তার জীবনে এসছে, কিছু কিছু সত্য তো তার কাছে রিভিল হয়েইছে। সে বুঝতে পেরেছে যে সত্যিটা কী হতে পারে। আপনাদের মধ্যে প্রবলেম ক্রিয়েট যারা যারা করেছিল, অনেকগুলো সিনারিও আমি বলছি, আপনাদের মধ্যে প্রবলেম ক্রিয়েট যে মানুষগুলো করেছিল সেই মানুষগুলোকে চিনতে পেরেছে আপনার পার্সন, বা আপনার এবং আপনার পার্সনের মধ্যে কেন প্রবলেম ঘটছে তার ক্ল্যারিটি এসছে যে এই কারণে কারণে প্রবলেম ঘটছে। কিছু তো ক্ল্যারিটি এই মানুষটার এসছে, এবং মেন্টালি সে হ্যাংম্যান, মস্তিষ্ক দিয়েও সে হ্যাংম্যান। সে কিন্তু এই সম্পর্ক থেকে বেরোতে পারেনি, একেবারেই এই সম্পর্ক থেকে বেরোতে পারেনি। আমি বললাম সে এখন কিছুটা রেস্টিং মুডে আছে, অর্থাৎ সে কিছুটা ঈশ্বরের হাতে ছেড়ে দিয়েছে যে এই সম্পর্কটা তুমি ঠিক করো, এরকমই তার চিন্তাভাবনা আমি দেখেছিলাম। তো সে হ্যাংম্যান পজিশানে রয়েছে, সে কিন্তু দূর থেকে তোমাদের দিকে নজর রেখেছে বন্ধুরা, এবং তোমাদের প্রতি অত্যন্ত ফিজিক্যালি অ্যাট্রাকশন ফিল করছে অ্যাট প্রেজেন্ট মেন্টালি সে ফিজিক্যাল অ্যাট্রাকশন ফিল করছে তোমাদের প্রতি। ইন্টিমেসি চাইছে, তোমাদের সাথে ইন্টিমেসি চাইছে যে সম্পর্কটা আরও এগোক। ডেফিনেটলি সে একটা নিউ বিগিনিং চাইছে। মেন্টালি সে কিন্তু তোমাদেরকে ক্ল্যারিটিও দিতে চাইছে, তোমাদের সাথে একটা নিউ স্টার্ট করতেও চাইছে, কিন্তু কনফ্লিক্ট রয়েছে এই মানুষটার জীবনে। এতটাই কনফ্লিক্ট, হয়তো তার এটা পরিবারের সাথে তার পরিবারের সাথে তার এতটাই কনফ্লিক্ট চলছে যে সে এই নিউ বিগিনিংটা করতে পারছে না, সেই জন্যে সে হ্যাংম্যান পজিশানে রয়েছে। ক্লিয়ার বন্ধুরা? কেন সে হ্যাংম্যান পজিশন? কেন কি তার পার্সোনাল লাইফে এতটাই প্রবলেম চলছে যে সেই কারণে সে নিউ বিগিনিংটা করতে পারছে না, বাট সে নিউ বিগিনিং চাইছে। সে তোমাকে ক্ল্যারিটি দিতে চাইছে, কিছু সত্য তার সামনে রিভিল হয়েছে, বাট পারছে না বলেই হ্যাংম্যান। আর কেন পারছে না? পারিবারিক সমস্যার জন্য পারছে না, বা মানসিক দ্বন্দ্বও হতে পারে, তোমাদের পার্সনের মানসিক দ্বন্দ্বও হতে পারে যে সে সিদ্ধান্ত নিতে পারছে না। আমি দেখেছিলাম যে ইমোশনালি সে কনফিউজড, তো সে ডিসিশান নিতে পারছে না যে যাওয়াটা ঠিক হবে কি হবে না, তোমার জন্য তার জন্য। সে তোমার কথাও কিন্তু ভাবছে, হ্যাংম্যান মানে সে তোমার কথাও ভাবছে যে এক্সট্রা ম্যারিটাল যেহেতু এটাতে খুব রিস্ক থাকে, তো সে এটাই ভাবছে যে তোমার জীবনে গেলে তোমার কোনো সমস্যা হয়ে যাবে না তো, বা তার কোনো সমস্যা হয়ে যাবে না তো। সে এইসব ভেবেই কিন্তু এখন দূর থেকে নজর রেখেছে, অ্যাকশান নিতে পারছে না, বাট অ্যাকশান নিতে সে চাইছে, ডেফিনেটলি নিউ বিগিনিং চাইছে, কিন্তু এই অবস্থা দূর থেকে খেয়াল রাখছে। আচ্ছা, আমি দেখে নেব যে কারেন্ট ফিলিংসটা কি, এই দিক থেকে দেখি কারেন্ট ফিলিংসটা কি। মন মস্তিষ্কে তো তোমাদের নিয়ে এই চলছে, কিন্তু তোমাদেরকে সে কি, তোমাদের নিয়ে কি ভাবছে, যে তোমরা কি চিন্তাভাবনা করছো,
তোমাদেরকে নিয়ে সে কী ভাবছে, কারেন্ট ফিলিংস, আমার ভিউয়ার্সদের প্রতি কারেন্ট ফিলিংস, আমার ভিউয়ার্সদের প্রতি কারেন্ট ফিলিংস, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে আমার ভিউয়ার্সদের প্রতি তার পার্সনের কারেন্ট ফিলিংস প্লিজ দেখাও আমার ভিউয়ার্সদের প্রতি তার পার্সনের কারেন্ট ফিলিংস, আমার ভিউয়ার্সদের প্রতি তার পার্সনের কারেন্ট ফিলিংস, আমার ভিউয়ার্সদের প্রতি তার পার্সনের কারেন্ট ফিলিংস প্লিজ দেখাও ভিউয়ার্স, প্লিজ দেখাও আমার ভিউয়ার্সদের প্রতি তার পার্সনের কারেন্ট ফিলিংস, তার পার্সনের কারেন্ট ফিলিংস, আমার ভিউয়ার্সদের প্রতি 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 দেখো ডেফিনেটলি না এই মানুষটির জীবনে বিবাহিত জীবনে সমস্যা চলছে, বিবাহিত জীবনে সমস্যা চলছে, কারোর ক্ষেত্রে তো কোর্ট কেসও চলছে, কারোর ক্ষেত্রে এখানে কোর্ট কেসও চলছে। হ্যাঁ, তো এই মানুষটির যদি বলো তোমাদের প্রতি কারেন্ট ফিলিংস, এই মানুষটা এটাই দেখছে তোমরা কিন্তু তোমাদের দিক থেকে ভালোবাসা, মানে তোমাদের দিক থেকে যে সেই ইমোশন যে শো করা সেটা তোমরা বন্ধ করে দিয়েছো, তোমাদের দিক থেকে শো করা বন্ধ করে দিয়েছো, এবং যখনই তোমাদের সাথে কথা হয় তখনই হয়তো কিছুটা ঝগড়া হয়ে যায়। এই মানুষটা বর্তমানে একেবারেই ভালো নেই বন্ধুরা, বর্তমানে উদ্বেগ, অশান্তি এইগুলোই তাকে ঘিরে রয়েছে। থার্ড পার্টির সাথে সে তার খুবই প্রবলেম, থার্ড পার্টির সাথে সে কিন্তু খুবই প্রবলেমে রয়েছে, খুব সমস্যায় রয়েছে, উদ্বেগপূর্ণ জীবন, কিন্তু সে না গোপন করার চেষ্টা করছে, খুব সিক্রেটিভ এই পার্সন খুব সিক্রেটিভ পার্সন, মানে সে না সব কিছুকে গোপন করব, আমি এখানে গোপনীয়তার ভীষণ একটা মানে দেখতে পাচ্ছি, মানে সে না সব কিছুকেই গোপন করতে চায়, সব কিছুকেই সে গোপন করতে চায়, তার ফিলিংস বলো, সে ফিলিংসটাকেও গোপন করছে। আমি তোমাদেরকে বলেছিলাম যে সে তার ফিলিংসকে গোপন করছে। হ্যাঁ, তো এটাই কিন্তু আমি দেখতে পাচ্ছি বন্ধুরা, এটাই কিন্তু আমি দেখতে পাচ্ছি যে সে তার ফিলিংসকে গোপন করছে, এবং এই সম্পর্কতে সে হোপ তো রেখেছে বন্ধুরা, তোমাদেরকে নিয়ে তার মনে আশা তো রয়েছে, দ্য স্টার, তোমাদেরকে নিয়ে তার মনে আশা তো রয়েছে, দ্য সান, অবশ্যই সে এই সম্পর্কে কারোর ক্ষেত্রে না সন্তান, কারোর ক্ষেত্রে সন্তান বাধা হয়ে দাঁড়াচ্ছে, তোমাদের সাথে রিউনিয়ন সে তো করতে চায়, তোমাদের প্রতি এগোতে চায়, তোমাদেরকে জাস্টিস দিতেও চায়, তোমাদের প্রতি কারেন্ট ফিলিংস তো এই মানুষটা ডেফিনেটলি তোমাদেরকে জাস্টিস দিতেও চায়, এবং তোমাদের ভালোবাসাকে ভীষণ মিস করছে বন্ধুরা। কারেন্ট ফিলিংসে তোমরা যে অত্যাধিক তাকে পুরো একেবারে ভালোবাসায় ঘিরে রেখেছিলে, কন্টিনিউ খেয়াল রাখতে, ভালোবাসতে, কল করতে, মেসেজ করতে, উদ্বিগ্নতা দেখাতে তার প্রতি, যে সে কী করছে, কেমন আছে, কি খেয়েছে, সুস্থ আছে কি না, এই যে তো তার প্রতি যে উদ্বিগ্নতাটা দেখাতে, সেটা সে মারাত্মক পরিমাণে মিস করছে। কিন্তু তার জীবনে কিছু গোপন আছে বন্ধুরা, যেটা সে সিক্রেট, সে বলতে চাইছে না, সে এই সম্পর্কে কারোর ক্ষেত্রে সন্তানের জন্য সে আসতে পারছে না, এটাও কিন্তু দেখা যাচ্ছে। এবং এই যে সে গোপনীয়তা, সে বলতে চাইছে না বা পারছে না বা এতদিন বলছিল না, সেখান থেকে একটা স্বচ্ছতা আসছে বন্ধুরা, একদম সেখান থেকে একটা স্বচ্ছতা আসছে। এবার সে অনেক কিছু বলবে, মানে এবার তার এটাই কারেন্ট ফিলিংস, সে তোমাকে এবার অনেক কিছু স্বচ্ছতা, মানে তোমার এবং তার সম্পর্কের মধ্যে সে একটা স্বচ্ছতা আনতে চাইছে, এবং সে এই সম্পর্কে ব্যালেন্স আনতে চাইছে।
তোমাদের সাথে যে সম্পর্ক তাতে সে ব্যালেন্স আনতে চাইছে একদম। এবং দেখো আমি দেখো 11 কিন্তু টুইন ফ্লেমকেও বোঝায়, হ্যাঁ, টুইন ফ্লেম জার্নিকেও বোঝায়। তো অনেক মানুষই এখানে আছো বন্ধুরা যারা তোমরা কিন্তু টুইন ফ্লেম জার্নিতে আছো, হ্যাঁ, টুইন ফ্লেম জার্নিতে আছো, বহু মানুষ আছো এখানে টুইন ফ্লেম জার্নিতে আছো। তো মানুষটা ডেফিনেটলি তোমার সাথে রিউনিয়ন চায়, তোমার সাথে সম্পর্কটা ঠিক করে নিতে চায়। কিছু সমস্যা হয়তো আছে, সে তো সে তোমার ক্ষেত্রে জাস্টিস করতে চায়। অ্যাট প্রেজেন্ট সে তোমাকে জাস্টিস দিতে চাইছে, এটা আমি দেখতে পাচ্ছি। তো এরকমই যদি হয় বন্ধুরা, আমি দেখে নেব তোমার পার্সনের আগামী পদক্ষেপ তোমার প্রতি কী হতে পারে। তোমাদের পার্সনের আগামী পদক্ষেপ কী হতে পারে দেখাও ইউনিভার্স, প্লিজ দেখাও। আমার ভিউয়ার্সদের পার্সনের আগামী পদক্ষেপ নেক্সট অ্যাকশন আমার ভিউয়ার্সদের এতগুলো কী করে নিই। আমার ভিউয়ার্সদের পার্সনের নেক্সট অ্যাকশন কী হতে পারে, আমার ভিউয়ার্সদের পার্সনের নেক্সট অ্যাকশন কী হতে পারে, প্লিজ দেখাও। নেক্সট অ্যাকশন কী হতে পারে আমার ভিউয়ার্সদের পার্সনের নেক্সট অ্যাকশন। নেগেটিভ থটস থেকে বেরিয়ে আসবে বন্ধুরা আস্তে আস্তে। নেক্সট অ্যাকশন কী হতে পারে আমার ভিউয়ার্সদের পার্সনের নেক্সট অ্যাকশন, ভিউয়ার্সদের প্রতি আমার ভিউয়ার্সদের পার্সনের নেক্সট অ্যাকশন কী হতে পারে, ইউনিভার্স কী হতে পারে, মাইকেল কী হতে পারে আর্কএঞ্জেল মাইকেল। এই দুটো আসতে চাইছে, ডেফিনেটলি নেব। নেক্সট অ্যাকশন মানে কুইন অফ পেন্টিকলস। নেক্সট অ্যাকশনে দেখো এই যে এখন বর্তমানে তিনি খুব নেগেটিভ থটসের মধ্যে জড়িয়ে গেছেন, প্রচণ্ড নেগেটিভ থিঙ্কিংয়ের মধ্যে আছেন বর্তমানে মানুষটি, যেন কোনো দিশা খুঁজে পাচ্ছেন না। কারোর ক্ষেত্রে তো এখানে ব্ল্যাক ম্যাজিক করে আটকে রাখা হয়েছে, সেটাও কিন্তু উঠে এসেছে। আচ্ছা, এখান থেকে তোমার পার্সন বেরিয়ে আসবে, ধীরে ধীরে বেরোবে বন্ধুরা, সময় কিন্তু লাগবে। এখান থেকে তোমার পার্সন বেরোবে এবং তোমার দিকে এগিয়ে আসবে। তার সামনে তার যে পরিবার, হাজব্যান্ড বলো ওয়াইফ বলো, তার সে বড্ডই কন্ট্রোলিং। যে তোমাদের পার্সনের যে হাজব্যান্ড বা ওয়াইফ রয়েছে সে মারাত্মক কন্ট্রোলিং নেচার, সবসময় তাকে কন্ট্রোল করে রাখতে চায়, হ্যাঁ। তো খুবই ইগোয়েস্টিক পার্সন যেই রয়েছে, তো সে ভবিষ্যতে এবার বুঝতে পারবে যে তার কোন দিকে অ্যাকচুয়ালি যাওয়া উচিত এবং সে কিন্তু সেটাই চুজ করবে। সে বুঝতে পারবে যে সে তোমার দিকে তার আসা উচিত। কিন্তু এখানে না একটা ডিভাইন টাইম কিন্তু খুব বড় রোল প্লে করছে এখানে। বেশিরভাগ বলছি না, এখানে টুইন ফ্লেম জার্নিতে তোমরা আছো এবং টুইন ফ্লেম জার্নিতে ডিভাইন টাইমটা বড়সড় রোল প্লে করে। তোমরা ইচ্ছা করলেই কিন্তু ইউনিয়নে আসতে পারবে না বন্ধুরা। তো ইচ্ছা করলেই ইউনিয়নে আসতে পারবে না, ইচ্ছা করলেই ছেড়ে বেরিয়েও যেতে পারবে না। তো এই মানুষটা কিন্তু হয়তো অন্যদিকে প্রোভাইড করছিল, কিন্তু বাট ভবিষ্যতে তোমাদেরকে প্রোভাইড করবে, ভবিষ্যতে তোমাদের দিকে সে প্রোভাইড করবে, হ্যাঁ, ভবিষ্যতে সে তোমাদের দিকে প্রোভাইড করবে। আমি শুধু এই 6 অফ পেন্টিকলস এটা একটু ক্ল্যারিফাই করে নেব যে এই পেন্টিকলস সে কি তোমাদের দিকেই প্রোভাইড করবে, এই পেন্টিকলস সে কি তোমাদের দিকেই প্রোভাইড করবে, সে কি তোমাদের দিকেই প্রোভাইড করবে। পেন্টিকলস এখানে কেন এসেছে, পদক্ষেপে 6 অফ পেন্টিকলস কেন এসেছে, প্লিজ
পদক্ষেপে সিক্স অফ পেন্টিকলস কেন এসছে প্লিজ দেখাও, প্লিজ দেখাও। পদক্ষেপে সিক্স অফ পেন্টিকলস কেন এসছে প্লিজ দেখাও, প্লিজ দেখাও। কেন এসেছে? দেখো থার্ড পার্টির সাথে তার সমস্যা, থার্ড পার্টির সাথে তার কন্টিনিউ প্রবলেম, তার জন্য সে কিন্তু সত্যিটা বুঝতে পারবে এবং থার্ড পার্টির দিক থেকে সে কিন্তু মুখ ঘুরিয়ে নেবে এবং সেখানে সম্পর্কটা একটা ডেথ হবে। তারপর কিন্তু সে তোমাদের দিকে এগোবে এবং তোমাদেরকে সে এবার প্রোভাইড করবে। ভবিষ্যতে ডেফিনেটলি সে তোমাদেরকে প্রোভাইড করবে, তার এনার্জি, তার ভালোবাসা, তার সব কিছু তোমাদের দিকে কিন্তু প্রোভাইড করবে। তোমাদের দিকে একটা অফার সে কিন্তু নিয়ে আসবে, একটা সরি আসছে তোমাদের দিকে বন্ধুরা। সে কোনোভাবে তোমাদেরকে সরি বলতে পারে, বাট এটা কিন্তু ডিভাইন টাইমে ঘটবে। তোমাদের মধ্যে একটা নিউ বিগিনিং কিন্তু শুরু হবে বন্ধুরা। যারা যারা দেখছো তোমাদের মধ্যে একটা নিউ স্টার্ট তো শুরু হবে, হ্যাঁ একটা নিউ স্টার্ট তো আমি শুরু হবে দেখতে পাচ্ছি। তো ডেফিনেটলি এই মানুষটা আগে ওখানে যেখানে আছে সেখানে একটা পরবর্তী পদক্ষেপে আমি দেখতে পাচ্ছি যে কিছু একটা শেষ করে কিছু একটা শুরু, একটা কোনো সাইকেল শেষ করবে সে, তার ওই যেটা তার নিজস্ব যে সাইকেল সেটাকে সে কমপ্লিট হয়তো করে তোমাদের দিকে আসবে, কেন কি সেখানে সে কিছু একটা শেষ করতে চাইছে। আমার আগেও কার্ডে উঠে এসছে, তো সে বিবাহিত জীবনটাকে হয়তো কমপ্লিট করেই তোমার দিকে আসবে, এরকমই কিছু ইউনিভার্স কিন্তু দেখালেন যে সেখানে শেষ হবে তবেই সে তোমার দিকে আসবে। তোমাকেও সে জাস্টিস দিতে চায় বন্ধুরা, তাকে তোমরা ভুল বুঝো না, তার প্রতি নেগেটিভ থিঙ্কিং রেখো না, ভুল বুঝো না, বরঞ্চ তাকে লাভ ভাইব্রেশন সেন্ড করো। সে সেখানে কিন্তু ভালো নেই, তোমার পার্সন সেখানে ভালো নেই, সে সমস্যায় আছে, সে প্রবলেমে আছে, সে যন্ত্রণায় আছে। তো লাভ ভাইব্রেশন তাকেও সেন্ড করো এবং পজিটিভ মাইন্ড নিয়ে থাকো, তাকে কোনো ব্লেম করো না, সে সবই তোমার কাছে বলবে। আস্তে আস্তে ধীরে ধীরে যে সান কার্ড এসেছিল সব কিছুই সে তোমাদের কাছে ক্লিয়ার করবে, কিন্তু তাকে একটু সময় দিতে হবে। হ্যাঁ, তো এই ছিল বন্ধুরা আজকের রিডিং কেমন লাগলো প্লিজ জানিও। আর এটাও জানিও যে তোমাদের আর কী রকম রিডিং তোমরা চাইছো, সেটাও যদি আমাকে শেয়ার করো তাহলে আমার ভীষণ ভালো লাগবে যে তোমরা আর কী রিডিং চাইছো, তো আমি সেই টপিকগুলোর ওপরেও করার চেষ্টা করব। তো ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা এবং পজিটিভ মাইন্ডে থেকো। ওকে, টাটা।